নমস্কার বন্ধুরা, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে বাঙালির 12 মাসে নাকি 13 পার্বণ। সেই 13 পার্বণের মধ্যে আমার কাছে সেরা হলো পৌষ পার্বণ। কেন? আরে মশাই, আমরা বাঙালি, আমরা যেমন নিজেরা খেতে ভালোবাসি, ঠিক তেমনই সবাইকে কিন্তু খাওয়াতেও ভালোবাসি। কি ঠিক বললাম তো? আসলে পৌষ পার্বণ আমার কাছে সেরা পিঠে পুলির জন্য। তো সেই পৌষ পার্বণ উপলক্ষে আজ আমার রেসিপি হলো চুষি পিঠে। এই চুষি পিঠে কার কার পছন্দ সেটাও আমায় জানিও, আর এই চুষি পিঠেকে তোমরা কে কী নামে চেনো সেটাও আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি চুষি পিঠেটা আমি কিভাবে বানালাম। সবার প্রথমে আমি চালের গুঁড়ো উষ্ণ গরম জল দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে আমি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে চুষি কেটে নিয়ে দুধের মধ্যে, মানে ফুটন্ত যে দুধ, সেই দুধের মধ্যে আমি চুষিগুলোকে ছেড়ে খানিকক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়েছি। আর এদিকে গুড়গুলোকে স্লাইস করে কেটে রেখেছি, যাতে চুষিগুলো সেদ্ধ হলেই সঙ্গে সঙ্গে গুড়গুলো দিয়ে দিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক চুষিগুলো সেদ্ধ হলো কিনা। পিঠেগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। তো এবার আমি গুড়গুলোকে অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে গুড়গুলোকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এবার আমি যেটা করব সেটা একদমই অপশনাল। আপনারা কেউ চাইলে এটা করতেও পারেন, আবার কেউ যদি না চান তাহলে নাও করতে পারেন। আমি এই কাজটা করি মেনলি ফ্লেভারের জন্য। হাফ কাপ পরিমাণ জল আমি এখানে উষ্ণ গরম করে নেব। এবার উষ্ণ গরম জলটা কাপের মধ্যে ঢেলে আমুলিয়ার যে গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নেব। আমি দুধটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি পায়েসের মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে দুধটাকে মিশিয়ে একটু ঘন করে নেব। তারপরেই ব্যাস আমার চুষি পিঠের পায়েস রেডি। চলুন এবার একটু বাটিতে চুষি পিঠের পায়েস পরিবেশন করে আমার শাশুড়ির কাছে নিয়ে যাই, দেখি উনি খেয়ে কি বলেন। আমার এই চুষি পিঠের পায়েসের রেসিপি আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবেন। যাকগে, আমার শাশুড়ি খেয়ে তো বললেন দারুণ হয়েছে। তো আজকের মতো এটুকুই, টাটা।